আসসালামু আলাইকুম। আমার সেই চারা রোপণের ফল চলে আসছে। সে কষ্টর ফল, প্রতিক্ষণ যে কষ্ট করে প্রতিক্ষণ গুনতে হয়, সে প্রতীক্ষার ফল শেষ। এতে দেখেন ফল আসছে, দেখছেন? এ এ দেখছেন ফল, এই যে দেখছেন, হ্যাঁ দেখছেন, এই দেখছেন ফল, এই যে ফল, এই যে এখানে আছে। আপনার ছোট একটা গাছে, আমার খুব ছোট একটা গাছে, এই যে এখানেও আছে। আর ফুল আসতেছে, প্রচুর ফুল আসতেছে। ছোট একটা গাছে দেখেন, মাশাআল্লাহ ভালো ফলন হয়েছে। আমি খুবই খুশি, অত্যন্ত খুশি। আপনাদেরকে আমি প্রতিনিয়ত আমার এই ছাদ বাগানটা দেখাই আপনাদেরকে, সরি এই গাজীপুরের যে বাগানটা আমার, হ্যাঁ এই বাগানটা আপনাদেরকে সবসময় দেখাই। এবং এটা আমি গেছে 4-5 মাস আগে লাগাইছি। এই গাছটা মোটামুটি এখন ফলন আসে গেছে। আপনাদেরকে আরও একটা অবিশ্বাস্য দেখাচ্ছি যে আমি আম গাছে, আমার একটাই আম গাছ টিকছে। এখানে একটাই আম গাছের মধ্যে 6-7টা আম আসছে, তার মধ্যে 3টা আম টিকছে। এতে দেখেন পলিথিন রেখে দিয়েছি, পলিথিনের মধ্যে দেখছেন, দেখছেন এখানে 3টা আম টিকছে। মোটামুটি আলহামদুলিল্লাহ, সামনের বছর ইনশাআল্লাহ ভালো ফলন পাবো আশা করি। আমি আরও অনেক গাছ এখানে লাগাইছি, আপনারা জানেন। এটা আমি কিছুদিন আগে আমলা গাছ লাগাইছি, আমলা গাছ তাজা হয়ে গেছে। পেয়ারা গাছ লাগাইছি, লেবু গাছ লাগাইছি, ওখানে আম গাছ, লিচু গাছ, সবেদা গাছ, এখানে সাজনা, এখানে আবার কটবেল, ওখানে বড়ই, ওখানে জলফি। মোটামুটি আমি অনেক গাছগুলো লাগাইছি, কিন্তু আমি ফলন আসতেছে, এটার জন্য আমি লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারে। কারণ আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক, আল্লাহ খায়ের বল, যেটা যে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। আপনি অবশ্য কষ্ট করলে মিষ্টিটা পাবেন, তার প্রমাণ এটাই। আমি কষ্ট করছি, পরিচর্যা করতেছি, সময় দিচ্ছি, কিন্তু আমি প্রতিনিয়ত ফল পাচ্ছি এবং পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ দেখেন, এই ছোট একটা গাছ, আলহামদুলিল্লাহ আমার মনে হয় 50 ফিটেরও তো উপর হবে পেয়ারা। আর ওখানে আম ধরছে। এবছর সামনে লিচু ধরে নাই, কিন্তু লিচু আগামী বছর ইনশাল্লাহ লিচু পাবো। কারণ লিচুর ফুল আসছিল, কিন্তু লিচু ধরে নাই। এই যে কিন্তু ফুল ঝরে গেছে, লিচু ধরে নেই। ইনশাল্লাহ আগামী বছর পাবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমি আবার এই গাছটা খুব বড় ছিল, লম্বা ছিল। এখন এটারে আমি পুরা ছাইটা করে একটা ডাল রেখে দিছি, কারণ এটার কারণে রোদ পড়ে না। রোদের কারণে গাছ গ্রোথ ফজা, মানে গাছের মধ্যে যে রোদ পড়ে ওটা পাচ্ছে না ভিটামিন। এই জন্য আমি পুরা গাছটা ঢাল কেটে এখন পরিষ্কার করতেছি। এখানে প্রতিনিয়ত জঙ্গল হয়ে যায়, কিছুই করার নাই, পরিষ্কার করতে হবে, এভাবে লাগাতে হবে। পরিষ্কার করলে আর আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।